আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা চলতেছে, আর এর মধ্যে 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 কিছু খবর টবরে যা শুনি তা তো আসলে দেশপ্রেম যাদের আছিল তারা দেশের জন্য অনেক করে গেছে। ব্রিটিশ বিরোধী আন্দোলন সংগ্রামে অনেক বীরত্বগাথা লোক জীবন মনে করেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা কালীগচ্ছ ইউনিয়নে ক্ষুদেরাম উল্লাসকর দত্ত তারা ছিল আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে তাদের বাড়ি। তার বাড়িটা পরিচিত আপনার বাগাবাড়ি নামে। এই ক্ষুদেরামেরও পাঠ্যপুস্তকে আসে না। আর ব্রিটিশ থেকে আরম্ভ করে এই পর্যন্ত লড়াই সংগ্রাম যত কিছু হয়েছে আজ পর্যন্ত মনে করেন অনেক লোকের বীরত্বগাথা খিতাব আছে। তাদেরকে কয়জন আমার জানা মতে কয়েকজন না, পাঠ্যপুস্তকে যারা যারা আইছে তারা মহৎ লোক, হয়তো 1-2 জন হবে। আর এখন শুনি হাদি নাকি পাঠ্যপুস্তকে দেওয়ার জন্য এবার চিন্তাধারা করতেছে। পাঠ্যপুস্তক হাদির কি বীরত্বগাথা আছে, অশ্লীল ভাষা দিয়ে জুমরা ভাষায় গালাগালি করে যদি একজন নেতা হইতে পারে তাহলে এই দেশে মব কালচার তো ঠিক আছে। কারণ পাঠ্যপুস্তকে যদি একজন নোংরা ভাষার বক্তব্য দিয়া পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হইতে পারে তাহলে মব সন্ত্রাস এই দেশ থেকে আমার মনে আজীবনও যাবে না। দেখ, আমাদের এই সমাজে অনেক কিছু আছে, অনেক নেতা আছে যারা বসিয়ার নেতাগুলা বীরত্বগাথা, ওদের নাম আপনারা সবাই জানেন, আমি উল্লেখ করতে চাই না, কিন্তু তাদেরও পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত না। যাক, এই কথা বলতে গেলে অনেক কিছু, কিন্তু বলতে চাই না। আপনারা একটু এই দেশের সরকার থেকে দূরে যারা আছে বুদ্ধিজীবী, সবারই একটু চিন্তার বিষয়, চিন্তা করে দেখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।